আমরা যারা ভর্তা লাভার তারা কিন্তু ভর্তা খুবই পছন্দ করি। আর কিছু থাক বা না থাক, প্রত্যেক দিন ভর্তা মেনুতে থাকতেই হবে। তা আমি আজকে অনেক রকমের ভর্তা বানাবো। যারা ভর্তা পছন্দ করা সত্ত্বেও বাটার ঝামেলার কারণে ভর্তা খেতেই পারেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আশা করি পাশে থাকবেন। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। ঘরে থাকা প্রত্যেকটা সবজি থেকে একটু একটু করে নিয়ে নিয়েছি। তো সব কিছুকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে রেডি করে নিলাম। তো এখানে ছিল, এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। এই ধনিয়া পাতা ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। সেদিন হাজব্যান্ড নিয়ে এসে বলতেছিল যে এটা হাতে মেখে ভর্তা বানাবা। তো আজকে ভাবলাম বানিয়ে দিই, সব ভর্তার সাথে এটাও খেতে ভালোই লাগবে। তো আমার কাছে একটু করলা আর সাথে সিম আলু একসাথে একটু হাতে মেখে ভর্তা বানালে খুবই ভালো লাগে। জানি না কে এই খাবারটা খান, বাট আমি একজনকে দেখেছিলাম, তারপর আমি ট্রাই করার পর ভর্তাটা খুবই ভালো লেগেছিল। তারপর থেকে আমি এই খাবারটা খেয়ে থাকি। তো এগুলো আমি সব কিছু একে একে কেটে নিলাম। তো এখানে আমি ঢেঁড়স নিয়ে নিলাম কিছু। তো ঢেঁড়স এভাবে হাতে মেখে একটু সেদ্ধ করে, কোনো রকমের ঝামেলা ছাড়া সবগুলোকে সেদ্ধ করে দিই হাতে মেখে। খেতে আসলেই ভালো লাগে গরম ভাতের সাথে। ভর্তাটা কিন্তু বেশ জমে যায়। তো আর এখানে নিয়ে নিলাম কিছু সিম। তো আমি এখানে যেহেতু অনেক রকমের ভর্তা বানাবো, তো প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা করে সেদ্ধ করতে যাই, আমার অনেক সময় লাগবে এবং অনেক পরিশ্রম হবে। তো আমি সেই কারণে সবগুলো সবজি একই সাথে সেদ্ধ করতে দিব। কোনোটা কোনো সমস্যা হবে না, সবগুলো সবজি আমার একই সাথে সেদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলোকে একসাথে ধুয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কিছু লবণ। তো এই ফাঁকে আমি একটু পেঁয়াজটা কেটে নিব, আর সাথে যে ধনিয়া পাতাগুলো সেগুলো কেটে নেব। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো ধনিয়া পাতাগুলোকে আমি কুচি করে নিয়ে নিলাম। তো এই ধনিয়া পাতা ভর্তাটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। সাথে কিছু শুকনো মরিচ টেলে নিব, কারণ এই শুকনো মরিচ ছাড়াটা ভর্তাটা আমার কেন যেন একটু অন্যরকম লাগে। শুকনো মরিচের ফ্লেভারটা আর কাঁচামরিচের ফ্লেভারটা দুটোই একটু ভিন্ন। তো আমি সব রকমের ভর্তাতে একটু ট্রাই করি দুটো ফ্লেভার অ্যাড করার জন্য। তো আমি ফার্স্টে একটু বেগুনগুলোকে ভর্তা বানিয়ে ফেললাম। বেগুন ভর্তাটা এভাবে হাতে মেখে গরম ভাতের সাথে কিন্তু সেই দারুণ হয়ে থাকে। আমি প্রায়ই সময় যখন কোনো কিছু খেতে ভালো না লাগে, তখন গরম ভাতের সাথে এই ভর্তাটা একটু সেদ্ধ করে দিই। আপনারা যখন ভাত বসাবেন তখন কিন্তু যদি ঝামেলা মনে হয়, ভাতের উপরে এই ঢেঁড়সটা ছেড়ে সেদ্ধ করে এভাবে হাতে মেখে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন। একদম ইনস্ট্যান্ট ভর্তা খাবেন এবং মজাও লাগবে। আমি প্রায় এরকম করে খেয়ে ফেলি। তো আমার কাছে আর কিছু থাকবে না থাক, ভর্তা থাকলেই হয়, আর কোনো কিছুই লাগে না। হয়ে যায় আমার খাবারের তালিকা। তো এখানে আমি এই সবগুলোকে একই সাথে পেঁয়াজের ভর্তাটা বানিয়ে নিলাম। কারণ এখানে এই ভর্তাটা বানিয়ে নেওয়ার পরে এখান থেকে একটু করে দিয়ে বাকি ভর্তাগুলো আমি বানিয়ে ফেলতে পারবো। তো এখানে কিছুটা রেখে দিলাম। এই যে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা, এই ভর্তাটা কিন্তু দারুণ হয় আর আমার কাছে খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন ভালো লাগে, তবে আমার মনে হয় কি অনেকের কাছে ভালো লাগে। আর এখানে একটা বড় সিম দেখেছিলেন, আমরা বড় সিমই বলি। তো এই বড় সিমটাকে আমি ভর্তা বানিয়ে ফেললাম। আর এই যে ছিল আমার সেই ফ্লেভার সব থেকে পছন্দের, তো করলা সিম আর এবং আলু একসাথে হাতে মেখে আমি ভর্তা বানিয়ে ফেললাম। একই সাথে আসলে অনেকগুলো ভর্তা বানিয়ে ফেললাম। তারপরও হচ্ছে বাটাবাটির ঝামেলা ছাড়া। তো এই বাটাবাটির ঝামেলা ছাড়া কারা এই ভর্তাগুলোকে খুবই পছন্দ করেন, অবশ্যই চটজলদি বানিয়ে ফেলবেন। এবং আপনাদের আমার ভিডিওটি দেখে যদি একটু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।